নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয় সবাইকে অনেক স্বাগত জানাই। তো এখন সন্ধেবেলা আমি সন্ধে পুজো দিয়ে ভোগ নিবেদন করে আজকে একটা কাজ করেছি, সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। কী কাজ সেটা এক্ষুনি দেখাচ্ছি। আজকে ভোগে খই আর বাতাসা দিয়েছিলাম। তো যাই হোক, এবার আপনাদের বলি যেটা বলতে এসেছি। ভিডিওটা খুবই ছোট্ট, তাই ধৈর্য নিয়ে পুরোটা দেখুন। দেখুন, এমন তো অনেক সময় হয় যে আমাদের 2 দিন বা 3 দিন কোথাও ঘুরতে যাওয়ার আছে, অথচ আর এমনও কখনো হতে পারে যে সব জায়গায় হয়তো আমরা নিয়ে যেতে পারছি না। তখন আমরা যেভাবে সেবা দিয়ে থাকি সকাল থেকে রাত পর্যন্ত, সেভাবে অনেকেই পারে না। তো সেই কারণে আমরা এইটা করতে পারি, যেটা দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো প্যাকেটগুলো আমি কিনে এনেছি। তো ছটা করে আমি রেডি করেছি। এই যে এটা সকালবেলা দেওয়ার জন্য আমি এতে বিস্কিট ভরেছি, আর অবশ্যই সাথে সবকটার মধ্যে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে ভরেছি খই আর বাতাসা। এটা রাত্রিবেলা দেওয়া যেতে পারে, সেই কারণে দেখতেই পাচ্ছেন তুলসী পাতা দেওয়া আছে সবকটায়। আর এদিকে আমি চিড়ে, কাজু, কিশমিশ এগুলো সব রেডি করেছি প্যাকেট করে। তো আমরা যখন অসুবিধায় পড়ি, মানে যখন হয়তো অসুবিধায় আমরা পুজো দেব না, সেই সময়েও আমরা এই কাজটা করতে পারি, যে সেই সময় আসার কিছুদিন আগে আমরা এরকম প্যাকেট তৈরি করে রেখে দিতে পারি। তাতে কি হয়, বাড়ির বাচ্চারা অথবা বড়রা যেই হোক না কেন, তাদেরকে বললে তারা এই প্যাকেট ধরে আমাদের গোপাল সোনার সামনে ভোগটা নিবেদন করে দিতে পারে খুব সহজেই। তাদের অত অসুবিধা হয় না। তো সেই কারণেই আমি এই ব্যবস্থাটা করেছি। এরকমভাবে পাউচের মধ্যে ভোগটা রেডি করা থাকলে সকাল, দুপুর আর রাতের, তাহলে বাড়ির যে কেউ ভোগ নিবেদন করে দিতে পারবে খুব সহজেই, কোনো অসুবিধা হবে না। আর বাড়ির বাচ্চারা যদি বাড়িতে, অনেকের বাড়িতেই আছে এরকম যে কেউ থাকে না, হয়তো হাজব্যান্ড কাজে বেরিয়ে যায়, বাড়িতে বাচ্চা আছে, বাচ্চারা তো অত গুছিয়ে দিতে পারে না। সুতরাং এরকম করা থাকলে কিন্তু খুবই সুবিধা হবে। এছাড়াও যেমনটা বললাম, যদি কখনো ঘুরতে যাওয়া হয় কোথাও, হয়তো সেখানে ঠাকুর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না 2-3 দিনের জন্য, তো তখনও এরকম ব্যবস্থা করে আমরা যেতে পারি, যাতে বাড়ির যে কেউ সহজেই ভোগটা নিবেদন করে দিতে পারে। আর অবশ্যই আমরা সবাই জানি যে ঘণ্টা বাজিয়ে ভোগ নিবেদন করতে হয় আমাদের গোপাল সোনাদের। তাই একটা ধূপ জ্বালিয়ে ঘণ্টা বাজিয়ে এইভাবে ভোগটা নিবেদন করতে, একটা করে প্যাকেট নিয়ে এরকমভাবে নিবেদন করতে আশা করি সবারই খুব সুবিধা হবে। তো এইভাবে এই বক্সটার মধ্যে আমি সব সাজিয়ে রাখলাম। আপনারাও চাইলে এরকমভাবে করে রাখতে পারেন। তো যাই হোক, এখন আমি সন্ধেবেলা যেটা বললাম যে ভোগ নিবেদন করেছি, আর আমি আমার সোনাকে সন্ধেবেলা ভোগ নিবেদন করার কিছুক্ষণ পরেই শুইয়ে দিই। তো সেই কারণে এই কিছুক্ষণ পর আজকে আমি এখন শুইয়ে দেবো, যেটা আপনাদেরকে আমি এই ভিডিওতেই দেখাবো। আর আজকে সাজটাও তো আপনারা দেখতেই পেলেন। এই যে দেখুন কি সুন্দর করে সাজিয়েছি টোপর পরিয়ে, খুব ভালো লাগছে দেখতে, খুব খুশি, একদম সুন্দর করে বসে আছে। তো কিছুটা সময় হয়ে গেছে, এবারে আমি সব হার, কানের গয়নাগাটি যা ছিল সব ছাড়িয়ে দিয়েছি, রাত্রিবেলা ড্রেস পরিয়ে দিয়েছি। এই ড্রেসটা পরে কেশু ঘুমাবে। তো এই যে বাসি কেশর, আর এখানে একটা গ্লাসের মধ্যে আমি জল, তার তুলসী পাতা দিয়ে রাখি, যদি কেশুর জল তেষ্টা পায় রাত্রিবেলা, সেই কারণে। এবার আমি শুইয়ে দেবো। এই যে এখানে আছে কেশুর মশারি, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে মশারি, বালিশও দেওয়া আছে। এবার কেশুকে আমি শুয়ে দিচ্ছি। এই যে মাথার বালিশ, পাশ বালিশ নিয়ে একদম কেশু আরাম করে ঘুমাবে। তো একটু করে মাথায়, গায়ে হাতে হাত বুলিয়ে দেবো ঘুমানোর সময়, সুন্দর করে ঘুমাবে একদম আদর খেতে খেতে। নাও ঘুমিয়ে পড়ো, গুড নাইট। গান শুনে ঘুমাতে কিন্তু যে কেউ খুব ভালোবাসে, আমাদের বাচ্চারাও খুব ভালোবাসে, সেটা আমরা খুব ভালো করেই জানি, তাই না? আর এই যে বিছানার তলায় দিয়ে দিলাম গীতা। এবার আমাদের কেশু ঘুমাবে। গুড নাইট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। আর আপনারা যদি কোনো রকম ভিডিও দেখতে চান, তাহলে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য সবাইকে শুভরাত্রি।